এক গ্রামে রাজু নামের ছেলে কোমল নামের একটি মেয়েকে বিয়ে করে আনে, আর ওর একটা মেয়ে হয়। কিন্তু ওর মা বাবার ওই মেয়েটাকে পছন্দই হয় না। হ্যাঁ গো, আমাদের ছেলে তো মানলই না, নিয়ে এলো এই গরিবকে, না যৌতুক পেলাম না কিছু। কোমল সবার অনেক খেয়াল রাখত, এমনকি ওদের কুকুর টমিরও। পরের দিন রাজুর শহরে যাওয়ার থাকে। ওর যেতেই মোটারাম আর মোনা কোমলকে মেরে ঘরের উঠোনে পুঁতে দেয়। না মোনা ডার্লিং, তোমার কাজ তো হয়ে গেছে। তখনই রাজুর মেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। এই নাও, মার থেকে জ্বালা মিটলো তো এখন এই কাঁদতে শুরু করলো। মোনা আর মোটারাম ওকে ঘরের জমিতে শুইয়ে দেয় যেখানে কোমল পোতা ছিল, আর শুতে চলে যায়। পুতুলের কান্নার আওয়াজ শুনে কোমলের সব ভেতর থেকে ছটপট করতে থাকে আর ডাইনি হয়ে মাটির থেকে বাইরে এসে যায়। না না, আমার পুতুল, কাঁদিস না, কাঁদিস না, চুপ হয়ে যা, আমি এখানেই আছি তোর কাছে। কিন্তু ডাইনি যেই পুতুলকে ওঠাতে যায় ও তাকে ওঠাতে পারে না। এখন আমি কি করি? এর খিদে পেয়েছে আর মা একে এখানে কষ্টে ছেড়ে দিয়েছে। তারপরও ঘরের ভেতরে গিয়ে দেখে কি মোনা ডার্লিং, মজা এলো খেয়ে? তুমি তো আজ অনেক খুশি হবে, জ্বালাটা মিটলো। হ্যাঁ, এই সব দেখে কোমলের অনেক রাগ হয়, কিন্তু যেই ও তাদের মারতে যায় সে মারতে পারে না। হে ভগবান, এখন আমি কি করি? আমার মেয়ে বাইরে কতক্ষণ ধরে কাঁদছে। খেয়ে দিয়ে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। কোমল বাইরে যায় তো টমি ওকে দেখে ফেলে। টমি চল, আমার সাথে চল, খিদের জ্বালায় আমার পুতুল কাঁদছে, ওকে ওঠা। টমি যায় আর পুতুলকে মুখে করে উঠিয়ে ঘরের বিছানায় শুইয়ে দেয়। আর মুখ দিয়ে দুধের বোতল নিয়ে পুতুলকে খাওয়াতে থাকে। পুতুল চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। টমি, তুই অনেক ভালো, এই মানুষরা জানোয়ার থেকেও বাজে। তারপরের দিন সকালে, আর এই হতচ্ছাড়ি পুতুলকে ভেতরে কি করে নিয়ে এলো? ছাড়ো, বাদ দাও ডার্লিং। ব্যাস, এখন মোনা এসে যায় তাড়াতাড়ি। আমি রাজুকেও বলে দিয়েছি, আর আমি বলে দিয়েছি যে কোমল বাড়িতে চুরি করে এখান থেকে পালিয়ে গেছে। কোমল ওদের এই কথা শুনতে থাকে। হ্যাঁ, ঠিক করেছো তুমি। এখন মোনাই আমাদের বৌমা হবে এখন। পুতুল খিদেতে আবার কাঁদতে থাকে, কিন্তু মোনা ওকে দুধ দেয় না। আর ওরা ঘুরতে বেরিয়ে পড়ে। টমি ওদের দেখে ঘেউ ঘেউ করে। তারপর ওরা চলে যায় আর পুতুলের কেঁদে কেঁদে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আরে নির্লজ্জ লোকেরা, আমার মেয়ে এখানে কাঁদছে আর তোমরা ঘুরতে চলে যাচ্ছ। টমি, এখন কি করি? তখনই টমি দুধের বোতলটা দেখে, কিন্তু ওটা খালি থাকে। মা দুর্গা, তুমি কিছু করো, আমি সারাটা জীবন তোমার পুজো করেছি, তুমি কিছু করো মা, আমাকে শক্তি দাও, তুমিও তো একটা মা। তখনই ডাইনির শরীর থেকে একটা আলো বেরোয় আর ও পুতুলকে ছুঁতে পারে। মা, তোমার অনেক অনেক ধন্যবাদ মা। ও পুতুলকে উঠিয়ে নেয় আর দুধ খাওয়াতে থাকে। রাত হয়ে যায় আর মোনা আর মোটারাম ফেরত আসে। আরে কি বাবু বাবু ভূত! আরে আরে মরে গেলাম রে। পুতুল ডাইনির হাতে থাকে, কিন্তু ওরা ডাইনিকে দেখতে পায় না। আরে মরে গেলাম রে, এই বাচ্চাটা হাওয়াতে কিভাবে উঠছে?
হ্যাঁ গো, মনে হচ্ছে একটা কেউ কোলে উঠিয়ে রেখেছে, কিন্তু কে? ওরা দুজন ভয়ের চোটে বাড়ির থেকে পালাতে থাকে। আরে মা গো, বাঁচিয়ে নাও গো, আরে মরে গেলাম রে, আরে পালাও রে। যেই ওরা দুজন রাস্তায় পালাতে থাকে, ওরা রাজুকে পেয়ে যায়। আরে মা বাবা, কি হয়েছে? আরে বাবা, বাড়িতে ভূত আছে। কিন্তু যেই ওরা বাড়ির ভেতরে যায়, ওখানে কেউ ছিল না। পুতুল ও বিছানায় আরামসে খেলছিল। কোমল ও পুতুলের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ ওকে দেখতে পারছিল না। মা, এখানে তো কেউ নেই, আর আমাকে এইটা বলো যে কোমল কোথায় গেছে? জানি না বাবা। তারপর সবাই ঘুমোতে চলে যায়, কিন্তু রাজুর ঘুম আসে না, আর ও বাড়ির বাইরে চলে যায়। কোমল, কোমল তুমি কোথায় আছো? পরের দিন মোনা শহর থেকে এসে যায়, আর মোহনা রাজুকে মোনাকে বিয়ে করতে বলে, কিন্তু রাজু মানা করে দেয়। আরে ছাড়ো কোমলকে। রাজু বাবা, ওই হতচ্ছাড়ি আর আসবে না। তোমার মায়ের গয়না উধাও আছে, তার মানেটা বোঝো না কি? রাজু কিছু বলে না আর চলে যায়। তারপর মধ্যরাতে রাজু নিজের বন্ধুর বাড়ি যায় আর কোমলকে খুঁজতে বলে। রাজুর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মোহনা, মোটারাম আর মোনা পুতুলকে মারার উপায় বার করে। না, আমি এরম কিছুতেই হতে দেব না। আরে কাঁটাটাকে রাস্তা থেকে সরিয়ে দাও। আমি মানুষ করতে পারবো না অন্য কারোর বাচ্চা টাচ্চা। তুমি চিন্তা করো না, এটাকেও মেরে এর মার কাছে পুঁতে দিই, চলো। কোমলের এইসব শুনে রাগ এসে যায়, আর ও পুতুলকে মোনার হাত থেকে কেড়ে নেয়। তুই মারবি আমার মেয়েকে? তুই হাত লাগিয়ে দেখা, আমি সবাইকে প্রাণে মেরে দেব। ওদের সবার চেঁচানোর আওয়াজ শুনে সব গ্রামের লোকেরা ওইখানে জড়ো হয়ে যায়, আর ডাইনি মোনাকে গলা টিপে হাওয়াতে উঠিয়ে দেয়। তখনই রাজু ওইখানে এসে যায়। এসব কি হচ্ছে? মা, তুমি আর পুতুল হাওয়াতে কিভাবে আছো? না না, বাবা, বাবা আমাকে বাঁচিয়ে নে, এখানে ভূত আছে। কোমল রেগে গিয়ে মোনাকে আছাড় দিয়ে মেরে ফেলে। টমি, এখন তুই আমার সাহায্য কর। আমি এই শক্তি কিছুদিনের জন্যই পেয়েছি। রাজুকে সত্যির কাছে নিয়ে যেতে হবে। টমি রাজুর কাপড় টেনে ওই জায়গায় নিয়ে যায় যেখানে কোমলের সব পোতা থাকে। আরে টমি, আমাকে এখানে কেন নিয়ে এলি? আমাকে পুতুলকে বাঁচাতে হবে। পুতুল হাওয়াতে কিভাবে উঠছে দেখ, আর তুই আমাকে এখানে নিয়ে আসছিস। টমি মাটি খুঁড়তে থাকে, আর কোমলের সব বেরিয়ে আসে, যেটা দেখে রাজু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। না কোমল, না, এইটা কে করেছে? কে করেছে? তখনই ডাইনি মোটারামকেও গলা ধরে উঠিয়ে নেয়। আরে আরে, মরে গেলাম রে। কোমল, কোমল আমাকে ক্ষমা করে দে। আমি জানি এটা তুই রে মা। রাজু, কোমলকে বল আমাদের ছেড়ে দিতে। আমি সব কিছু স্বীকার করছি। আমরাই কোমলকে মেরেছি। এটা কোমলই যে আমাদের থেকে প্রতিশোধ নিতে এসেছে। কি? কোমল, কোমল তুমি এইখানে? আমার সামনে এসো কোমল। এই মা দুর্গা, আমাকে এই শেষ শক্তিটা দে, যাতে আমি নিজের বরের সাথে কথা বলতে পারি। ব্যাস একবার। কোমলের এরম বলাতেই একটা আলো জ্বলে, আর কোমল ডাইনি রূপে সবার সামনে চলে আসে, আর সবাই আশ্চর্য হয়ে যায়। মোনা চুপটি করে ওইখান থেকে পালিয়ে যায়। রাজু, বাবা ঠিক বলেছে, এরাই আমাকে মেরেছে। এখন তুমি আমার মেয়ের ধ্যান রেখো, আর নিজেরও। এখন আমি শান্তিতে মুক্তি পেতে পারি। পুলিশ এসে মোটারামকে নিয়ে যায়। ডাইনি পুতুলকে রাজুর কোলে দিয়ে দেয়। এসব কি হয়ে গেল? আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? ডাইনি
রাজু আর নিজের মেয়েকে জড়িয়ে ধরে আর ওইখান থেকে উধাও হয়ে যায়। গুড়িয়া, তোমার মা তো চলে গেল, কিন্তু আমার অনেক দুঃখ হচ্ছে যে আমার মা বাবা এত লোভ করলো আর তোমার মতন এত মিষ্টি বাচ্চাকেও ছাড়লো না। টমি, যদি তুই না হতিস তো আমার সত্যির কথাটা তো জানাই হতো না। তোর ধন্যবাদ রে বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আরে ব্যাস ব্যাস, শান্ত হয়ে যা। এখন একটা সমস্যা আছে, আমার পিছনে এখন তোকেই গুড়িয়ার খেয়াল রাখতে হবে, কারণ আমাকে তো অফিস যেতে হবে না। তারপর রাজু গুড়িয়াকে তৈরি করে ওর দুধের বোতল রেখে অফিসে চলে যায়। আর তারপর টমি গুড়িয়াকে দুধ খাইয়ে আর ওর খেয়াল রাখে। গুড়িয়া টমির সাথে খুব খুশি থাকতে লাগলো। আর কিছুদিন পরে হামাগুড়িও দিতে লাগলো। টমি ওর সাথে বল দিয়ে খেলতো। টমি টমি বল দিয়ে দাও, দিয়ে দাও, টমি টমি বল দিয়ে দাও, দাও। একদিন দুজনে খেলতে থাকে, তখন গুড়িয়া সুইমিং পুলে পড়ে যায় আর টমি ওকে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু সন্ধেবেলায় যখন রাজু বাড়ি আসে তখন দেখে যে গুড়িয়ার কাপড় ভিজে যাওয়ার কারণে ওর জ্বর হয়ে গেছে। কোমল, তুমি কেন চলে গেলে? আমি কি করব একলা, কি করব? একদিন পরে রাজু অফিস যায়, তখন দুটো চোর। আরে কাঞ্চা ভাই, এই বাড়িতে একটা বাচ্চা একলা থাকে একটা কুকুরের সাথে, কেননা আমরা ওই বাচ্চাকেই উঠিয়ে নি। ঠিক বললি ভাই, অনেক টাকা চাইবো তারপরে ওর বাপের থেকে, তাহলে ভালো কাজ করতে দেরি কিসের? এরম বলে দুজনে চোর পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়ে। রাঙা গুড়িয়াকে কোলে উঠিয়ে নেয়। টমি কাছেই শুয়েছিল। যেই টমি গুড়িয়াকে বাঁচাতে যায়, কাঁচা ওর উপরে বস্তা দিয়ে ওকে বস্তাতে আটকে নেয় আর গুড়িয়াকে নিয়ে চলে যায়। সন্ধেবেলায় রাজু বাড়ি ফেরত আসে। আরে টমি, তোকে এখানে কে আটকে রেখেছে? আর আর গুড়িয়া কোথায়? টমি ঘিউ ঘিউ করতে থাকে আর রাজু কিছু বুঝতে পারে না। ওইদিকে গুড়িয়া কাঁদতে থাকে। আরে ভাই, এই বাচ্চাটাকে চুপ করাও, না হলে সবাই জানতে পেরে যাবে যে আমরা বাচ্চা চোর বলে। যেই কাঁচা পেছনে ঘুরে ওর সামনে ডাইনি দাঁড়িয়ে থাকে। ডাইনি বোন, তুই নিয়ে যাবি আমার মেয়েকে, কিন্তু আমার থাকতে আমার মেয়েকে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি আর এর মা? হ্যাঁ, চল দে আমার মেয়েকে আমাকে। এরম বলে কোমল ডাইনি গুড়িয়াকে রাঙ্গার হাত থেকে নিয়ে নেয় আর কাঞ্চা রাঙ্গাকে মেরে ফেলে। আমার সোনা, চুপ হয়ে যা, আমি তো মা কোমল। কিন্তু গুড়িয়া তাও কাঁদতে থাকে। মনে হয় আমার ভয়ানক রূপ দেখে কাঁদছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বাড়ি ছেড়ে চলে আসছি তোর বাবার কাছে। এরম বলে কোমল গুড়িয়াকে বাড়িতে ছেড়ে আসে। টমি, কোথায় চলে গেল গুড়িয়া? কোথায় চলে গেল? ওকে আমি সব জায়গায় খুঁজে নিলাম। তখনই বাড়ির ভেতর থেকে গুড়িয়ার কান্নার আওয়াজ আসে। রাজু ভেতরে যায় আর গুড়িয়াকে কোলে নেয়। তুই তুই কোথায় চলে গেছিলিস আমার মা? কোথায় চলে গেছিলিস? এখন থেকে আমি তোকে একদমই একলা ছাড়বো না। আমি আজ থেকেই চাকরি ছেড়ে দেবো আর বাড়িতেই বাচ্চাদের টিউশনি পড়ানো শুরু করব। হ্যাঁ। কোমল এসব দেখতে থাকে আর খুশিতে উধাও হয়ে যায়। আস্তে আস্তে গুড়িয়া বড় হয়। আর একদিন রাকেশ নামের একটা ছেলে গুড়িয়াকে বিরক্ত করতে থাকে। গুড়িয়া, তুই তো কারোর সাথে কোনো কথাই বলিস না। আমার বন্ধু হয়ে যা, আমরা ঘুরতে যাব স্কুল বাঙ্ক করে। কি কি বলছিস আমার ড্রিম গার্ল? না 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 না, আমার বাবা বলেছে কারোর সাথে না যেতে। তুমি এমনিতেও ভালো ছেলে নও, যাও এখান থেকে, যাও এখান থেকে। রাকেশের অপমান সহ্য হয় না আর ও একদিন গুড়িয়াকে স্কুল থেকে আসার সময় রাস্তায় একলা ধরে ফেলে। ওহো, আরে আমার প্রিয় ড্রিম গার্ল, কোথায় চললে? ওই দিন তো অনেক নাটক করছিলিস না, আজ তোকে মজা দেখাবো আমি। এরম বলে রাকেশ গুড়িয়ার হাত ধরে ফেলে। আরে রাকেশ, ছাড়ো, আমার ভুল হয়ে গেছে। আমার আগেই আমার বাবাকে তোমার ব্যাপারে নালিশ করে দেওয়া উচিত ছিল। আমার ব্যথা লাগছে। আহ, মা, মা। মা? তোর মা তো কখন মায়ের ভোগে চলে গেছে রে রাম প্যারি। কোথা থেকে আসবে? ডাক ডাক না নিজের মাকে, ডাক ডাক না। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে।
গুড়িয়া যেই আওয়াজ দেয় ডাইনি অন্যদিকে রাকেশের অন্য হাতটা ধরে ফেলে। আরে 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 আমার হাত কে ধরে নিয়েছে? আরে কে কে আছে? কিন্তু রাকেশ কাউকে দেখতে পায় না। তারপর ডাইনি রাকেশের গলা ধরে উঠিয়ে হাওয়ায় উঠিয়ে নেয়। আরে ভূত ভূত মনে হয় কোনো ভূত আছে। আমাকে ছেড়ে দাও। আরে আমাকে আমাকে ছেড়ে দাও। আরে কে আছে ভাই, যেতে দাও আমাকে। তারপর ডাইনি রাকেশকে মাটিতে আছাড় মেরে দেয়। আহ! আহ! আরে মরে গেলাম রে। আরে মা গো, আমার কোমর ভেঙে গেল রে। আহ! আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। ভূত ভূত আছে এখানে, পালাও পালাও। তারপর রাকেশ পালিয়ে যায়। গুড়িয়া কিছু বুঝতে পারে না যেটা কি হলো। ডাইনি গুড়িয়াকে দেখতে থাকে। কে আছে এখানে যে আমার সাহায্য করেছে? কে আছে? মা, তুমি তো আমার রূপ দেখে ভয় পেয়ে যাও, তাই তোমার সামনে আসি না। গুড়িয়া কাউকে দেখতে পায় না। জানি না কে ছিল, মনে হয় ভগবান এসেছিল। বাবা বলে যখন কারোর কেউ হয় না তার ভগবান হয়। থ্যাংক ইউ ভগবান। এই ভগবান, কত নির্মল আমার মেয়েটা। তারপর গুড়িয়া বাড়ি চলে যায় আর নিজের বাবাকে সব বলে। গুড়িয়া মা, তুই আমাকে আগে কেন বলিসনি? আমি কালকেই প্রিন্সিপালকে নালিশ করব। সরি বাবা, আমি আজকের পর থেকে তোমার থেকে কোনো কথা লুকোবো না। যদি আমি আগে বলে দিতাম তাহলে এরকম সমস্যায় পড়তাম না আমি। চলো এখন ঘুমিয়ে পড়ো, কালকে স্কুল যাবার আছে না? কিছুদিন পেরিয়ে যায় আর একদিন স্কুলে গুড়িয়ার ডান্স ক্লাস চলতে থাকে। চলো সব বাচ্চারা ঠিক করে স্টেপ করবে। গুড়িয়া তুমিও ঠিক করে স্টেপ করো। স্যার, আমি করছি, আপনি আমাকে দূর থেকে বলে দিন। দূর থেকে কিভাবে? তোমাকে না ধরে ঠিকভাবে স্টেপ কি করে বলবো? কারণ জেনে বুঝে ডান্সের সুযোগ নিয়ে মেয়েদের সাথে অসভ্যতা করত। তারপর স্কুলের পরে, গুড়িয়া এই ডান্সের সাথে তো অনেক অসভ্য, আমি আজই নিজের মার কাছে নালিশ করব। হ্যাঁ ঠিক বললি, আমিও। হ্যাঁ, আমারও ভালো লাগেনি ওনার স্বভাব। চলো, বাড়ি এসে গেছে আমার, কাল দেখা হবে, বাই বাই। এরম বলে গুড়িয়া বাড়ি এসে যায়। ওর ভালো লাগে না আর মায়ের ফটোর সামনে বসে কাঁদতে থাকে। মা, আমার সব বান্ধবীরা বলছিল নিজের মাদেরকে বলবে, কিন্তু তুমি তো আমার কাছেই নেই। আমার কাছে যদি থাকতে আমি সব কথা বাবাকে কি গুড়িয়া, কাঁদিস না, আমি তো সব সময় তোর কাছেই আছি মা। গুড়িয়া যেই পিছনে ঘুরে দেখে পিছনে ডাইনি দাঁড়িয়ে থাকে। না না, ডাইনি আন্টি, আমাকে মেরো না, আমার বাবা বাড়িতে নেই। এখন আমি কি করি? ভগবান আমার সাহায্য করো সেই দিনের মতন। গুড়িয়া মা, ভয় পেও না, ওই দিনও আমি তোমার সাহায্য করেছিলাম অদৃশ্য রূপে। আমি তোমার মা, কোমল। কি? আমার মা? তো সেই দিন আমার সামনে কেন এলে না? আমার মনে হলো ভগবান যে আমার সাহায্য করছে। আমার এই ভয়ানক রূপ দেখে তুমি ভয় না পেয়ে যাও, তাই জন্যে। আর হ্যাঁ, ভগবানই তো আমাকে শক্তি দিয়েছে যাতে আমি মরার পরও তোমার সাহায্য করতে পারি। যতক্ষণ তোমার আমাকে দরকার আমি তোমার সাথেই থাকবো। তারপর ডাইনি কিছুক্ষণের জন্য ডাইনির রূপ থেকে কোমলের রূপে চলে আসে, যেটা দেখে গুড়িয়া অনেক খুশি হয়ে যায়। দেখো, এখন তো ঠিক আছে না? এখন চেনো আমাকে? মা, তুমি এসে গেলে মা। এরম বলে গুড়িয়া কোমলকে জড়িয়ে ধরে। হ্যাঁ গুড়িয়া, আমি তোমার মা, এখন তো বিশ্বাস হয়েছে। তারপর কোমল নিজের ডাইনি রূপে চলে আসে। মা, এখন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এখন আমি তোমাকে ভয় পাবো না। আমার তোমার সাথে অনেকগুলো কথা বলার আছে। হ্যাঁ বাবা, আমি জানি। এখন বলো আমাকে, তুমি কেন কাঁদছিলে? মা জানো, আমাদের ডান্স টিচার অনেক খারাপ। তারপর গুড়িয়া কোমলকে সব কথা বলে, যেটা শুনে কোমলের অনেক রাগ হয়। কোনো ব্যাপার না, কাল আমি তোমার সাথে স্কুল যাব আর এই করণ স্যারকে এমন ডান্স শেখাবো, তুমি ভয় পেও না। ই মা, সত্যি? তাহলে তো মজা এসে যাবে। তারপর সারা রাত গুড়িয়া ডাইনির সাথে কথা বলতে থাকে। তারপর গুড়িয়া ডাইনির কোলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আরে গুড়িয়া মা, উঠে পড়ো, স্কুলের জন্য দেরি হচ্ছে। আরে বাবা, আমি তো তৈরি হয়ে গেছি অনেকক্ষণ। কি ব্যাপার? বাহ, খুব ভালো, চলো খাবার খেয়ে নাও এখন। তারপর রাজু গুড়িয়াকে খাবার দেয় আর টেবিলে ডাইনি বসে থাকে, কিন্তু রাজু দেখতে পায় না।
রাজু গুড়িয়াকে পরোটা দেয়। বাহ বাহ, ও হো 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 হো। চলো চলো তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আরো নিয়ে আসছি। মা নাও, তুমিও লুকিয়ে খেয়ে নাও, বাবা রান্নাঘরে খাবার বানাচ্ছে। ডাইনি পরোটা খেয়ে নেয়। বাহ গুড়িয়া, তোমার বাবা তো অনেক ভালো খাবার বানাতে শুরু করেছে। এমন তো আমি খেতেই থাকবো আর সে বানাতে বানাতে হাঁপিয়ে যাবে। হ্যাঁ মা, তুমি মন ভরে খাও আজ। বাবা আরো পরোটা দাও না, আজ অনেক ভালো বানিয়েছো তুমি আলুর পরোটা, তাও মাখনের সাথে, মজা এসে গেল। কি ব্যাপার, আজ তো অনেক খুশি লাগছো? আর এতগুলো পরোটা তো তুমি কোনোদিনও খাওনি। এখন থেমে যাও, না হলে তোমার পেট খারাপ হয়ে যাবে। ডাইনি আর গুড়িয়া হাসতে থাকে। রাজু কিছু বুঝতে পারে না। কে জানে আজ তোমার কি হয়ে গেছে। চলো এখন স্কুল যাও। তারপর গুড়িয়া আর কোমল স্কুল যায়। যখন ডান্স ক্লাস চলতে থাকে তখন কোমল কারণকে অদৃশ্য রূপে হাওয়াতে উঠিয়ে নেয়। আরে মরে গেলাম রে, আরে ছেড়ে দে ডাইনি, আরে বাচ্চার প্রাণ নিবি নাকি? আরে ছেড়ে দে হতচ্ছাড়ি, আরে গ্রামের লোকেরা বাঁচাও 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 বাঁচাও। সব বাচ্চারা কারণের উপরে হাসতে থাকে। আরে মরে গেলাম রে, আরে কে আছে ভাই, আমাকে উপরে কি করে উঠিয়ে নিলি? কি হলো স্যার, আজ ডান্স শেখাবেন না? গুড়িয়া এটা কি ম্যাজিক? ব্যাস, এইসব আমার ম্যাজিকই ধরে নাও। এখন আসবে মজা, এনাকে তো মজা দেখানোরই ছিল। স্যার পরের বার থেকে আমাদের কিভাবে ডান্স শেখাবে? দূর থেকে, দূর থেকে মা, দূর থেকে। এখন তো আমাকে নিচে নামিয়ে দাও। আর আর ম্যাজিক দেখিও না প্লিজ, ম্যাজিক দেখিও না। ঠিক আছে আমার ম্যাজিশিয়ান, ছেড়ে দাও এনাকে। তারপর ডাইনি কারণকে ছেড়ে দেয়। মরে গেলাম, মরে গেলাম রে, আমার কোমর ভেঙে গেল রে। সব বাচ্চারা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এইটা আবার কি ব্যাপার? এইটা কোনো ম্যাজিক নয়, ভূত প্রেতের কাজ মনে হচ্ছে। খোঁজ তো নিতেই হবে। একটু অদূর মজা করছিলাম, ছোট্ট ছোট্ট মেয়েদের বিরক্ত করে। ওহো, আহা। আচ্ছা তো এখন তুই আরো মজা নিবি? ডাইনি, না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এরম ভাবে নয়, চল এই মহিলাদের কাপড় পর আর স্কুলে গিয়ে মেয়েদের মতো নাচ, তারপর আমি তোকে ছাড়বো। আমার মেয়ের সাথে খারাপ করতে যাচ্ছিলিস তুই, আর তোকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। তারপর কারণ মহিলাদের কাপড় পরে আর পুরো স্কুলের বাচ্চাদের সামনে নাচে আর গান গায়। कि पता घुंघरू बांध मीरा नाची थी और हम नाचे बिना घुंघरू के, बिना घुंघरू के, बिना घुंघरू के, के। সব টিচার আর বাচ্চারা মজা নেয়। পরের দিন কারণ একটা বাবার কাছে যায় আর ওনাকে সব কথা বলে। বাবা, তুমি জানো না যে অনেক বছর আগে গুড়িয়ার মা মরে গিয়েও নিজের মেয়ের রক্ষার জন্যে ডাইনি হয়ে ফেরত এসে গেছিল, আর নিজের শ্বশুর মোটা রামকে হাজতে পাঠিয়েছিল, আর শাশুড়ি মা মোনাকে প্রাণে মেরে দিয়েছিল। এই ঘটনা তো সারা গ্রামে অনেক বিখ্যাত, সবাই জানে। তুমি জানো না? হতে পারে কোমাল ফেরত এসে গেছে। না, আমি তো কিছু বছর আগেই এই গ্রামে এসেছিলাম। আমি জানিও না এরকম কিছু হয়েও থাকবে বলে, কিন্তু যদি এরকম হয়েছে তো আমার ও ডাইনি থেকে প্রতিশোধ নেওয়ার আছে বাবা। আপনি আমার সাহায্য করুন। ওই ডাইনি আমার সারা স্কুলের সামনে অনেক অপমান করেছে। আমি আপনাকে যত টাকা চাইবেন তত দেব। আমার পয়সা নয়, ওই ডাইনিটার শক্তিগুলো চাই। যদি কোমাল ফেরত এসে গেছে আর সেটাই সত্যি,
তো সে অনেক শক্তিশালী হয়ে গিয়ে থাকবে। হ্যাঁ। তারপর কারণ জেল যায় আর মোটারামকে জেল থেকে বার করে নেয়। আরে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যাস, জেলে রুটি খেয়ে খেয়ে পচে গেছিলাম। আমার বৌমা ফেরত এসে গেছে, ভালো হয়েছে। এইবার ওকে উচিত শিক্ষা দিতেই হবে। তারপর কারণ বাবা আর মোটারাম মিলে যোজনা বানায়। অন্যদিকে গুড়িয়ার রাজুকে সব ব্যাপারটা বলে আর কোমলকে রাজুর সাথে দেখা করায়। রাজু কোমলকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরের দিন সকালে মোটারাম নিজের বাড়ি যায়। রাজু বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি আমি পরের বার থেকে কোনো খারাপ কাজ করব না। কোনো খারাপ কাজ করব না রে বাবা। কোনো ব্যাপার নয়, তুমি ভুলের প্রায়শ্চিত্ত করেছো, সেটাই অনেক। গুড়িয়া মা, চলো আজ দাদু নাতনি ঘুরতে যাই। চলো। ঠিক আছে দাদু, চলো। মোটারাম আর কারণ গুড়িয়াকে বাবার কাছে নিয়ে গিয়ে বেঁধে দেয়। তোমরা সবাই অনেক খারাপ, আমার মা তোমাদের ছাড়বে না। তো ডাক না নিজের মাকে। ছেড়ে দাও আমাকে, মা, মা। তখনই ডাইনি ওখানে অদৃশ্য রূপে চলে আসে আর মোটারাম আর কারণকে গলা ধরে উঠিয়ে নেয়। বাবা গো, বাবা গো, ধরে নাও এই ডাইনিকে। আমরা তো তোমারই ভরসায় আছি। আরে ভাই, ডাইনিকে দেখতে পাবো তবে তো কিছু করব না। এই ডাইনি তো অনেকই শক্তিশালী আছে, আমার দ্বারা হবে না রে ভাই। পালাও রে পালাও, নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। পালাও রে পালাও। আরে হতচ্ছাড়া কারণ, এ কিরকম বাবাকে এনেছিলিস? সে তো এখন এখান থেকে পালিয়ে গেল। এখন আমাদের কে বাঁচাবে বে? এই বলে ডাইনি দুজনকে ওখানেই মেরে দেয়। তারপর রাজু, গুড়িয়া আর ডাইনি কিছু বছর এরমই সাথে থাকে। আর যখন গুড়িয়া বড় হয়ে যায় তখন রাজু আর ডাইনি একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে করিয়ে দেয়। রাজু, গুড়িয়া মা, আজ আমার সব ভার শেষ। এখন আমি শান্তিতে মুক্তি পেয়ে যাব। এই বলে ডাইনি কোমলের রূপে এসে গুড়িয়াকে জড়িয়ে ধরে আর বিদায় দেয়। আর মা দুর্গার মূর্তিতে সব সময়ের জন্য চলে যায়। গুড়িয়া মা, যাও নিজের শ্বশুর বাড়ি যাও আর খুশিতে থেকো। গুড়িয়া শ্বশুরবাড়ি যেতে থাকে, কিন্তু রাজুকে একলা দেখে ওর তার জন্য চিন্তা হয়। বাবা, তুমি একলা কি করে থাকবে? আরে মা, কিচ্ছু হবে না আমার, আমি ভালো আছি। তুমি শুধু আনন্দে শ্বশুর বাড়িতে যাও আর থাকো। যে গুড়িয়া যেতে থাকে টমি সেখানে চলে আসে আর গুড়িয়ার শাড়ি টানতে শুরু করে। গুড়িয়া ওকে আদর করতে শুরু করে। আরে টমি, তুমি এখানে বাবার দেখাশোনা করবে। উনি এখন একলা থাকবেন, আমি তোমাদের দুজনের সাথে দেখা করতে আসতে থাকবো। তারপর এই বলে গুড়িয়ার বিদায় হয়ে যায়। শ্বশুর বাড়িতে গুড়িয়ার শ্বশুর আর শাশুড়ি গুড়িয়া আর তার স্বামী রাহুলের স্বাগত করে। এসো মা, এসো, তোমার আমাদের বাড়িতে অনেক স্বাগত। এসো মা, তুমি আমাদের বৌমা নয়, আমাদের মেয়ে। হ্যাঁ হ্যাঁ। তারপর দুজনে নিজের ঘরে চলে যায়। সাবিতার চোখ গুড়িয়ার ব্যাগেই থাকে। ঠিক বলেছ গো, এ বৌমা নয়, সাক্ষাৎ লক্ষ্মী। দেখো দেখো, কত বড় ব্যাগ নিয়ে এসেছে। মনে হচ্ছে এর বাবা একে অনেক টাকা দিয়েছে। বাহ বাহ, মজা এসে গেল। আরে লোভী মহিলা, এত তো দিয়েছে আমাদের ভগবান, তবুও তোমার অন্যদের টাকায় নজর। আরে ভগবানকে ভয় পাও। যাও গো তুমি, তুমি কি জানবে সবকিছু টাকা দিয়েই হয়। এত সোনা হিরে পড়ে মরে গেলেও কোনো দুঃখ হবে না। এরকম বলে সাবিতা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর্যন্ত সাবিতা গুড়িয়ার সাথে ভালোভাবে কথা বলে। একদিন গুড়িয়া নিজের বাপের বাড়ি যায় আর যখন ফিরে আসে তখন, আরে এসে গেলি তুই, দাও কি এনেছিস? গুড়িয়ার বাবা রাজু ওকে একটি খাম দিয়েছিল যার মধ্যে টাকা ছিল। ওটা সাবিতা গুড়িয়ার হাত থেকে ছিনিয়ে নেয় আর ওটা নিয়ে নিজের ঘরে খুলে দেখে তো তার মধ্যে টাকা ছিল। এই দেখো, এর বাবার কাছে এত টাকা আছে, কিন্তু কি নিয়ে এসেছে দেখো। জেঠালালের সবিতার ব্যবহার অনেক খারাপ লাগে। তারপর কিছুদিন কাটার পর রাজু অনেক অসুস্থ হয়ে পড়ে। গুড়িয়া, তোমার বাবার শরীরটা অনেক খারাপ আছে, যাও কিছুদিন ওখানে থেকে এসো। আরে বাহ, তাহলে এখানকার সব কাজ কে করবে?
এই মহারানী যদি সেখানে চলে যাবে তো যাও, ঘরের সব কাজ বাকি পড়ে আছে, করো গে, কোথাও যাবার কোনো দরকার নেই। মা, আমাকে যেতে দিন, আমার বাবার শরীর খুবই খারাপ আছে। কিন্তু সবিতা তার একটিও কথা শোনে না। পরের দিন টমি গুড়িয়ার শ্বশুরবাড়ি আসে আর জোরে জোরে চেঁচাতে থাকে। গুড়িয়া বাইরে আসে। আরে টমি, তুই এখানে? কি হয়েছে? তুই তুই কাঁদছিস কেন? বাবা ভালো আছে তো? টমি গুড়িয়ার কাপড় টানতে লাগে আর ওকে যাবার জন্য বলে। রাহুল আর গুড়িয়া যখন বাড়ি পৌঁছায় তখন দেখে যে রাজু সেখানে মৃত পড়েছিল। গ্রামবাসীরা সেখানে একজুট হয়ে যায়। না বাবা, তুমি আমাকে এত যত্ন করে লালন পালন করেছো আর আমি তোমার অসুস্থতার সময়তে তোমার কোনো কাজে আসতে পারলাম না। মা, তোমাকে রাজু শেষ সময় অনেক মনে করেছিল। যদি তুমি এইখানে থাকতে তো ডাক্তার আনতে পারতে, তাহলে হয়তো রাজু আজ বেঁচে যেত। গুড়িয়া অনেক কান্নাকাটি করে আর দুঃখী হয়ে যায়। গুড়িয়া রাজুর দাহ সৎকার করে, কিন্তু শেষ সময় নিজের মেয়েকে না দেখার কারণে রাজু ভূত হয়ে যায় আর ভূত হয়ে কোমলের সাথে দেখা করে। রাজু, তুমি এসে গেলে? হ্যাঁ, কিন্তু কোমল, আমার জীবন তো এখন আমার গুড়িয়া মেয়ের ভিতরেই আটকে আছে। আমি মরার সময়েও তার সাথে দেখা করার জন্য অস্থির হলাম। আমার মনে হয় ওর শ্বশুর বাড়িতে অসুবিধা হচ্ছে। কয়েকদিন এইভাবে কেটে যায় আর গুড়িয়া মা হতে চলে। ও টমিকে নিজের সাথে নিয়ে আসে, কিন্তু সবিতার অত্যাচার গুড়িয়ার উপরে বাড়তে থাকে। গুড়িয়া অনেক দুঃখী হয়। এখনো পর্যন্ত কান্নাকাটি বন্ধ হয়নি? তোর বাবাকে মরে কতদিন হয়ে গেল? গুড়িয়া অনেক কাঁদে আর নিজের ঘরে চলে গিয়ে নিজের মা বাবার ফটো দেখে আর কাঁদতে থাকে। মা, বাবা, তোমরা আমার লালন পালন করলে, কিন্তু আমি তোমার কোনো কাজে আসতে পারলাম না। আমি নিজের শাশুড়ির সেবা নিজের মায়ের মতন করলাম, কিন্তু তাও সে আমার থেকে কোনো দিন খুশি হয় না। আমি কি করব মা, তুমি বলো। মা, আজকে আমার তোমার কথা খুব মনে পড়ছে। ওকে এইভাবে দুঃখী দেখে মরে গিয়ে থাকা কোমল আর রাজুর আত্মা অনেক দুঃখী হয় আর আকাশ থেকে সবকিছু দেখতে থাকে। আবার অন্যদিকে, আরে জেঠালালজি, শুধু একবার গুড়িয়া আমাকে নাতি দিয়ে দিক, সব সম্পত্তি নিজের নাতির নামে করিয়ে দেব। আর যদি এই মেয়ে জন্ম দেয় তাহলে গুড়িয়াকে মেরেই ফেলবো, যাতে বাবার সব সম্পত্তি আমার ছেলে রাহুলের হয়ে যায়। আরে ভগবানকে ভয় পাও লোভী মহিলা, এমনিতেও সব তোমার বাচ্চাদেরই হবে কালকে তো। রাজু, এটা তো আমাদের মেয়ের সাথে অনেক অন্যায় হচ্ছে। হে মা দুর্গা, ভালো মানুষদের সাথে তো ভালো হয় না, তাহলে আমার মেয়ের সাথে অন্যায় কেন? কোমল, তুমি তো মরে গিয়েও নিজের মেয়ের রক্ষা করেছিলে। আজ আবার তোমার মেয়ে তোমার প্রয়োজন আছে। যাও কোমল, যাও। কোমল রেগে যায় আর সে ডাইনির ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। মা, আমাকে শক্তি দাও যাতে আমি আরো একবার নিজের মেয়ের রক্ষা করতে পারি। তারপর ডাইনি গুড়িয়ার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গুড়িয়া, আমার মেয়ে, থেমে যা, কাঁদিস না, দেখ আমি এসে গেছি। মা, তুমি এসে গেলে? গুড়িয়া কোমলকে জড়িয়ে ধরে। ব্যাস, অনেক হয়েছে, তোমাকে আর কাঁদতে হবে না। অত্যাচার করা সহ্য করা দুটোই পাপ, আর আমি এরকম হতে দেব না। তোমার শাশুড়ির চোখ আমাদের সম্পত্তির উপরে আছে, যেটা আমার সাথে হয়েছে সেটা আমি তোমার সাথে কিছুতেই হতে দেব না। আরে কোথায় মরে গেলি? খাবার নিয়ে আয়। তুই এর খাবার নিয়ে আয়, তার মধ্যে ফোড়ন আমি দিচ্ছি আজ। না মা, থাকুক, এটা ঠিক নয়। না মা, তুমি জানো না আমার শাশুড়িও আমার ভালো হবার সুযোগ উঠিয়ে আমাকে মেরে ফেলেছিল, আর এখনো এটাই হবে। আমি এর উদ্দেশ্য জেনে ফেলেছি। গুড়িয়ার মন মানে না, সে পুরো সততার সঙ্গে নিজের শাশুড়িকে খাবার দিতে যায়। গুড়িয়া, তুমি অনেক সরল, কিন্তু আমি নয়। যাও, তুমিও গিয়ে খাবার খাও। গুড়িয়া খাবার খেতে চলে যায় আর ডাইনি সবিতার ঘরে যায় আর অদৃশ্য রূপে ওর খাবারের থালাকে ওর সামনে থেকে তুলে নেয়। আরে মরে গেলাম রে, ভূত! আরে রাহুলের বাবা, এখানে আসো আর দেখো থালা কিভাবে হাওয়াতে ভাসছে। আরে কেউ আছে, বাঁচাও! জেঠালাল সবিতার কথা শুনে ঘরে আসে। আরে বাঁচাও আমাকে, ভূত! আরে এখানে তো কেউই নেই, কি হলো? না, আমার খাবারের থালা হাওয়াতে ভাসছিল এখন। কি বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওই তো তোমার থালাটা রাখা আছে, সব খাবার খেয়ে নিয়েছো, মোটা হচ্ছ। কি বললে তুমি? চুপ করো। আরে পহিলবান, আমি কোথায় কি বললাম? চুপই তো আছি যবে থেকে তোমাকে বিয়ে করেছি। দেখো গো, তুমি মনে মনে যা বলো আমি সব বুঝি, বুঝলে? তারপর জেঠালাল চাষে চলে যায়। আরে হতভাগী গুড়িয়া, আমার খাবার আজকে ভালো করে হয়নি, আমার জন্য আজকে হালুয়া বানা।
কিন্তু মা, ঘরে তো হালুয়া বানানোর সামগ্রী নেই। এর মধ্যে রাহুল চলে আসে। মা, গুড়িয়া এই অবস্থায় কি করে বাজারে যাবে? আমি সব জিনিস এনে দিচ্ছি। গুড়িয়া, তুমি সকাল থেকে অনেক কাজ করছো, যাও গিয়ে বিশ্রাম নাও। এই যে আরেকজন এলো, গুড়িয়ার প্রেমী। কে জানে আমার স্বামী আর ছেলে আমার সাথ কেন দেয় না। ডাইনি এসব শুনতে থাকে, ওর অনেক রাগ হয়। যা হোক, আমার জামাই আর গুড়িয়ার শ্বশুর ভালো। মনে হচ্ছে কি শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের সঙ্গে হাত মেলাতেই হবে আমাকে। তারপর কোমল জেঠালালের সামনে চাষ জমিতে যায়। আরে ডাইনি, আমাকে মারবে না, আমি তো সোজা সরল মানুষ। না না, মরে গেলাম রে, আরে মরে গেলাম রে। আরে ডাইনি বোন, আমাকে মেরো না, আমি তো সরল লোক। আমি জানি, তবে তো তোমার সামনে এসেছি। ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আমি কোমল, গুড়িয়ার মা। আপনি কি সত্যি বলছেন? আচ্ছা। আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু তোমার স্ত্রী আমার মেয়ের জীবনটা খারাপ করে রেখেছে। ডাইনি বোন, আমি তো নিজেই ওর থেকে অনেক বিরক্ত আছি। আমাকে ঝাড়ু দিয়ে মারে ও। তুমি ভয় পেও না, আমি ওকে ঠিক করে দেব। তুমি আমার সাথ দাও, আর কালকে ওকে চাষে নিয়ে এসো। জেঠালাল পরের দিন তেমনই করে। কি হলো গো, আজ আমাকে চাষে কেন এনেছো? আরে, এই সবার মালকিন তুমি তো আছো আমার জান। তুমি কতদিন ধরে চাষে দেখতে আসনি? হ্যাঁ, দেখো ফসলগুলো কেরম হয়ে গেছে। আমার তোমাকে জিজ্ঞাসা করা ছিল যে এটার কি করতে হবে। হ্যাঁ, ওইসব আমি জানি না, ও তোমার কাজ। আমার শুধু টাকার সাথে মতলব, বুঝলে? বেকার এখানে আনলো আমাকে। এরম বলে সবিতা চলে যাচ্ছিল, তখনই ডাইনি ওকে হাওয়াতে উঠিয়ে নেয়। জেঠালাল ইচ্ছে করে গাছের পেছনে লুকিয়ে পড়ে। আরে মরে গেলাম রে, মরে গেলাম। ভূত, ভূত, রাহুলের বাবা। আরে কে আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে কেউ বাঁচাও, বাঁচাও। তারপর ডাইনি ওকে জোরে মাটিতে আছড়ে ফেলে দেয়। হায় রে আমার কোমর, আরে তো নাশ হোক। হায় রে, কে আছে? এরই মধ্যে জেঠালাল বাইরে আসে। আরে ভগবান, কি হলো? হ্যাঁ, তুমি পড়ে গেলে কি করে? হ্যাঁ, জানি না গো, আমাকে হাওয়ার থেকে উঠিয়ে নিয়েছিল। আর তোমাকে কেউ কি করে ওঠাতে পারবে ভাগ্যবান? চুপ করো, আমি বাড়ি যাচ্ছি। সবিতা বাড়ি চলে যায়। বা ডাইনি বোন, মজা এসে গেল গো। এত বছর ধরে এই মহিলা আমাকে বিরক্ত করেছিল গো। আজ তো এই মহিলা এর যোগ্যই এ। আমি একে ঠিক করে দেব দাদা, আপনি চিন্তা করবেন না একদম। তারপর ওরা দুজন বাড়ি চলে যায়। বাড়িতে সবিতাকে ব্যথায় দেখে, আরে শাশুড়ি মা, কি হয়েছে আপনার? আরে বৌমা, কি বলি, কেউ আমার পিছনে পড়ে আছে। কে জানে কে, আমাকে তো হাওয়াতে ওঠায়, আর আজ তো মাটিতেই পটকে দিল। হায় রে, আমার কোমরই ভেঙে দিল হতচ্ছাড়াটা। এতটা বলে সবিতা ঘরে চলে যায়। গুড়িয়া বুঝে যায় ব্যাপারটা কি। এরই মধ্যে জেঠালাল বাড়ি আসে, আরো অনেক খুশিতে থাকে। আরে বাবা, মায়ের ব্যথা লেগেছে আর তুমি খুশি হচ্ছ? তোমরা দুজনে তো একসাথে চাষে গেছিলে না, কি হলো? আরে কিছু না, আজ ব্যাস মজা এসে গেল, এইটাই ভেবে নাও। এতটা বলে জেঠালালও ভেতরে চলে যায়। ওই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন জেঠালাল ওঠে আর বাইরে উঠোনে যায়। কি আওয়াজ এলো বাইরের থেকে? কিছু গড়বড় লাগছে। শাশুড়ি মার এই অবস্থা নিশ্চয়ই মা করেছে। সকালে মায়ের সাথে কথা বলবো। কিন্তু এই সময় বাড়ির থেকে কেমন আওয়াজ এটা? যেই ও বাইরে যায় তো নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। জেঠালাল ডাইনির সাথে হেসে হেসে কথা বলছিল। বাহ কুটুম, মজা এসে গেল আজ তো। এখন কালকের কি প্ল্যান আছে? প্ল্যান নয়, প্ল্যান। হ্যাঁ গো, ওটাই ওটাই। মা তুমি, আমি আগেই বুঝে গেছিলাম যখন শাশুড়ি মা আমাকে বলল যে কেউ তাকে হাওয়াতে উঠিয়েছে। মা, আমি তোমাকে আগেই মানা করেছিলাম যে এরকম কিছু করবে না। আরে মা, তুমি নিজের শাশুড়ি মাকে চেনো না গো? আমি জানি তাকে। আমাকে কত বছর দাবিয়ে রেখেছিল গো। আর তো আর ও তোমার জন্যও খারাপ ভাবে। তুমি প্রবতী আছো, তাও তোমার জন্য ও খারাপই ভাবতে থাকে। হ্যাঁ মা, তুই ভিতরে যা, আমাদের উপরে ছেড়ে দে সব। তুই যতই মানা কর না কেন, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। ডাইনি গুড়িয়ার একটাও কথা শোনে না আর ওকে ভেতরে যেতে বলে। পরের দিন সবিতার একটি বান্ধবী নির্মলা ওর সাথে দেখা করার জন্য ওর বাড়ি আসে।
আরে কি হয়েছে সবিতা, তুমি আমাকে ডাকলে? কি হয়েছে সবিতা? আরে বোন, আর কি বলি, আমার তো কোমরই ভেঙে গেল। কাল জানি না কে আমাকে হাওয়াতে উঠিয়ে নিয়েছিল। এমনিতে তো আমি কাউকে ভয় পাই না, কিন্তু এবার আমার অনেক ভয় লাগছে। সবিতা ওকে সব কথা বলে, যেটা শুনে নির্মলা বলে, আরে বোন, এটা কি বলছো? আরে এটা তো কোনো ভূত প্রেতের ব্যাপার মনে হচ্ছে। তুমি কালই চলো আমার সাথে পাহাড়ি মন্দিরে, পুরোহিত মশাই সব বলে দেবে দেখে। হ্যাঁ, আমারও এটাই মনে হয়, কিন্তু আমি এত তাড়াতাড়ি ভয় পাওয়ার মতন নয়। যদি এই ব্যাপার, তো আমি ওই ভূতকে ছাড়ার পাত্রী নয়। দুজনে পরের দিন একসাথে পুরোহিতের কাছে যায় আর পুরোহিতকে সব ব্যাপারটা বলে। আচ্ছা, তো এই ব্যাপার, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। কে তোমাকে এরকম বিরক্ত করছে? পুরোহিত ধ্যান করে না আর, আরে, তোমার বাড়িতে কোনো ডাইনির ভর আছে, তাকে ধরার জন্য আমাকে তোমার বাড়িতে যেতে হবে। চলুন পুরোহিত মশাই। তারপর ওরা দুজন পুরোহিতকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর টমি ঘেউ ঘেউ করতে থাকে। টমির আওয়াজ শুনে সবাই বাইরে আসে। কোমলও ওইখানেই থাকে, কিন্তু কেউ ওকে দেখতে পায় না। হ্যাঁ, এই বাড়িতে ডাইনি আছে। পুরোহিত মশাই মাটিতে বসে পড়ে আর মন্ত্র জাপ করতে থাকে। মন্ত্র জাপ করার পর ডাইনি কষ্ট পেয়ে সামনে চলে আসে। ও মা গো, এটা তো ডাইনি আমার পেছনে পড়ে গেছিল। আরে তুই কে রে? আমার পেছনে কেন পড়ে আছিস? হ্যাঁ, বল ডাইনি, তুই কেন এসেছিস? আরে এটা তো কোমল, গুড়িয়ার মা। কিন্তু ও তো মারা গেছিল না? আমাদের গ্রামে এর অনেক চর্চা ছিল। এ তো মরেও নিজের মেয়ের জন্য ফিরে এসেছিল। আচ্ছা, তুই ডাইনির মেয়ে, তোমার বৌমা গুড়িয়া? আমি সেই ডাইনির মেয়ে, গুড়িয়ার মা। আর যে কেউ ক্ষতি করবে, আমি তাকে জ্যান্ত ছাড়বো না, মেরে ফেলবো। কিন্তু মা, তুমি তো আমাদের বিয়ের পরে চলে গেছিলে না? হ্যাঁ বাবা, কিন্তু তোমার মায়ের কীর্তির জন্য আমি ফিরে এসেছি। এই তোমার মা গুড়িয়ার বাচ্চাকে মেরে দেবে যদি মেয়ে হয়েছে তো, আর ছেলে হলে গুড়িয়াকে মেরে দেবে, এরম ভাবনা তোমার মায়ের। সে যাই হোক, কিন্তু মরার পরে তুমি কাউকে এরকম বিরক্ত করতে পারো না। পুরোহিত মন্ত্রে যা পারো শক্তি দিয়ে করে, আর ডাইনি বেঁধে যায়। নিয়ে যাও পুরোহিত মশাই একে, আর সব সময়ের জন্য আটকে রেখে দাও একে। পুরোহিত ওকে একটা বোতলে বন্ধ করে নিয়ে যায়। ওর যাওয়ার পর রাহুল আর জেঠালাল চাষে যায়, কিন্তু রাহুল আর জেঠালালের গুড়িয়ার জন্য চিন্তা হয়। রাহুল বাবা, কোমল বোন সবকিছু সত্যি বলছিল। তোমার মা ঠিক মহিলা নয়। আমাদের গুড়িয়াকে বাঁচাতে হবে তোমার মার থেকে। হ্যাঁ, ঠিক বললে বাবা, আমারও কাজে যেতে একদম ইচ্ছে নেই। চলো ফেরত যাই। যেই ওরা ফেরত আসে, গুড়িয়ার ব্যথা হতে থাকে। টমি পাশেই ঘেউ ঘেউ করতে থাকে। রাহুল ওকে পাশের হসপিটালে নিয়ে যায়। গুড়িয়ার দুজন যমজ বাচ্চা হয়, একটা মেয়ে একটা ছেলে। কিছুদিন পর গুড়িয়া বাড়ি ফেরত আসে। চলো, ভালোই হলো, এখন কিছুদিন পরেই মেয়েটাকে মেরে ফেলবো, তারপর সব সম্পত্তির মালিক একলা আমার নাতিই হবে। আর অন্যদিকে পুরোহিত, আমাকে এই বোতল থেকে বাইরে বার করে দাও, আমার মেয়ের প্রাণ বিপদে আছে। কিন্তু পুরোহিত ওকে ছাড়ে না, আরও চলে যায়। আর অন্যদিকে সবিতা সবার শোয়ার পর জন্মে থাকা মেয়েকে উঠিয়ে নেয় আর কুয়োর দিকে চলে যায়। আরে চুপ কর, কেঁদে কেঁদে মাথায় ব্যথা করে দিবি। এখন যা কুয়োতে গিয়ে মর। এখন কে বাঁচাবে তোকে? ওইদিকে টমি বাচ্চাকে উঠিয়ে নিয়ে যেতে দেখে ফেলে আর ঘেউ ঘেউ করে গুড়িয়া রাহুলকে উঠিয়ে দেয়। সবাই কুয়োর দিকে চলে যায়। টমি সবিতাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে, আর সবিতা ওকে জোরে ডান্ডা দিয়ে মারে। টমি অনেক বুড়ো হয়ে গিয়ে থাকে, আর ডান্ডার মারে ও ওখানেই মরে যায়। না টমি, না শাশুড়ি মা, আমার মেয়েকে মেরো না। মা, এখন তোর মা আসবে না, ডাক নিজের মাকে। এরম বলে সবিতা ওই বাচ্চাকে কুয়োতে ফেলে দেয়। মরে গেল আমার রাস্তার কাঁটা। কিন্তু তোমরা হাসছো কেন? সবিতা পেছনে ঘুরে দেখে তো পেছনে রাজুর ভূত বাচ্চা ধরে দাঁড়িয়েছিল। মা নেই তো কি, বাবা তো আছে বোনটি। নাও গুড়িয়া মা, নিজের বাচ্চাকে সামলাও। আমি একে কুয়োতে পড়ার আগেই ধরে নিলাম। তোমার মা আমাকে ঠিক সময় ডাকলো আর আমি এসে গেলাম। গুড়িয়া নিজের বাবাকে জড়িয়ে ধরে, আর সবিতা লুকিয়ে পালাতে থাকে, কিন্তু সামনে কোমল ডাইনির রূপে দাঁড়িয়েছিল। কোথায় পালাচ্ছিস বদমাশ মহিলা? এখন তুই বাঁচবি না। আমি ভেবেছিলাম তুই বদলে যাবি আর আমাকে তোকে মারতে হবে না, কিন্তু না। এরম বলে ডাইনি ওকে ওই কুয়োতে ফেলে দেয়। মা, তুমি ছাড়া পেলে কিভাবে? মা,
তোমার সব ব্যাপারটা তোমার বাবা এসে আমাকে বলল। শেষমেশ আমিও মানুষ, ঠিক ভুলের পার্থক্যটা বুঝি। বাবা, তুমি ঠিক সময়ে এসে আমার মেয়েকে বাঁচিয়ে নিলে। এখন সব ঠিক হয়ে গেছে, তোমরা সবাই খুশিতে থেকো আর আমার মেয়েকেও খুশিতে রেখো। মনে রেখো, এ আমার মেয়ে, মানে ডাইনির মেয়ে। এরম বলে কোমল আর রাজু উধাও হয়ে যায়। सो दोस्तों आज